যে নির্বাচনী প্রচারণায় আজকে ময়মনসিংহে সার্কিট হাউসে কিছুক্ষণ আগে মাত্রই তিনি আসলে সভা মঞ্চে এসে পৌঁছেছেন। আমরা আবারও সেখানে যুক্ত হতে চাই, সরাসরি যুক্ত হচ্ছি। কৌশলী কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ময়মনসিংহ মহানগরকে একটি আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিট হাউস মাঠটি আসলে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় আসলে চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে এই সমাবেশটি মূলত শুরু হওয়ার কথা ছিল দুপুর 2:30টায়, কিন্তু এখন বাজে 4টা। এই 4টাতে শুরু হলো, কিন্তু সকাল থেকেই মূলত ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা সহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই 4 জেলার অসংখ্য নেতাকর্মী আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জেলাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে, বড় বড় মিছিল নিয়ে, মাঝারি মাঝারি মিছিল নিয়ে একটা সময় এক এক ধরনের আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিট আসতে এই মসজিদে এবং এই মসজিদের সামনে যে জায়গাটি রয়েছে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলে আসতে এই দুপুর থেকেই মূলত এই নেতাকর্মীর যে ভিড় সেটি ছিল লক্ষণীয়। এবং এই মাত্রই মূলত আনুষ্ঠানিকভাবে এই আজকের যে বিএনপির নির্বাচনী সমাবেশ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সেই সমাবেশটি শুরু হলো। এবং আমরা দেখেছি যে এই সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত হয়েছেন, এবং এই মঞ্চে আরও রয়েছেন এই 4 জেলার ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24 জন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, যাদেরকে তারেক রহমান আজকের এই সমাবেশের সাথে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির লক্ষ্যে মূলত নানা ধরনের দিক নির্দেশনা, যেটি এর আগে আমরা লক্ষ্য করেছি সিলেট এবং চট্টগ্রামে তারেক রহমান এই নির্বাচনী সমাবেশে যে বিষয়গুলোকে তুলে ধরছেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির কি ধরনের প্রস্তাবগুলো রয়েছে এবং দেশ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে কি ধরনের সাংগঠনিক কার্যক্রম রয়েছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবারই তার বক্তব্যে বলছেন। পাশাপাশি আর কিছুদিন পরেই রয়েছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে মূলত বিএনপির এই তৃণমূলের করণীয় কি থাকবে, বিএনপির মূল দলের করণীয় কি থাকবে, যুব দলের করণীয় কি থাকবে, স্বেচ্ছাসেবক দলের করণীয় কি থাকবে, ছাত্র দলের করণীয় কি থাকবে, এই যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাদেরও নির্দিষ্ট করে তিনি নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। এবং দলীয় নেতাকর্মীর পাশাপাশি রয়েছে সাধারণ মানুষ, যাদের কাছে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করছেন আগামীর বাংলাদেশের। এবং আপনারা জানেন তারেক রহমানের বাংলাদেশ নিয়ে যে ধরনের বক্তব্য রয়েছে, প্ল্যানের কথা তিনি বলে আসছেন, মূলত এই নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ভোট চাওয়ার পাশাপাশি সেই প্ল্যানগুলোই তিনি আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের কাছে সেই বার্তাগুলোই মূলত পৌঁছে দিচ্ছেন। আমরা এখন মঞ্চে লক্ষ্য করছি যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, এই স্থানীয় নেতৃবৃন্দ মূলত বক্তব্য রাখছেন এবং এই স্থানীয় নেতৃবৃন্দ কি প্রত্যাশা রয়েছে তারেক রহমানের কাছে, এই সাংগঠনিক অভিভাবকের কাছে, তারা মূলত সেই ধরনের বক্তব্যগুলি রাখছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে এইখানে সাধারণ মানুষের সাথে আমরা এসে কথা বলেছি, তারা তাদের বেশ প্রত্যাশার কথা বলেছে। ব্রহ্মপুত্র তীরের পার্শ্ববর্তী এই জনপদ লোকসংস্কৃতির তীর্থস্থান খ্যাত ময়মনসিংহে কি ধরনের উন্নয়ন দরকার, গেল 16 বছরে কি ধরনের উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছেন, এই নানা বিষয়গুলো কিন্তু তারা আমাদের কাছে বলেছেন। যে এই প্রত্যাশার কথাই মূলত তারা জানিয়েছেন যে তারেক রহমান আজকে